আজ আমরা বন্ধুরা আওয়ার রান অ্যাওয়ে কাইট এর সেকেন্ড পার্টটি আলোচনা করব বাংলাতে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাম মুন ইন সামার। ইট ইজ অলওয়েজ লাভলি, এটা বেশ সুন্দর লাগে বা বিউটিফুল লাগে অন দ্য বিগ হাম মুন ইন সামার। গ্রীষ্মকালে এই বিগ হাম মুন যে দ্বীপটা, সেই আইল্যান্ড, সেই বিগ হাম মুন আইল্যান্ডকে খুব সুন্দর লাগে গ্রীষ্মকালে। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা সুন্দর লাগে। দ্য হারবার ইজ ব্লু, তখন যে পোতাশ্রয়টা বা বন্দরগুলো নীল রঙের দেখতে লাগে। অ্যান্ড কাম, এবং শান্ত থাকে। উইথ লিটিল উইন্ড, ছোট ছোট বা মৃদুমন্দ বাতাস বইতে থাকে। অ্যান্ড রিপলস, আর ছোট ছোট এভরি সামার, প্রতি গ্রীষ্মেতে অর্থাৎ প্রতি বছর গ্রীষ্মকালের সময়তে। উই হ্যাড সাম হবি, আমাদের কিছু না কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মকালে। বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, আমাদের এখানে ডিক ও মিমি আসার আগে, মানে লেখকের যে অথারের যে বাড়িতে তাদের সাথে সম্পর্ক হওয়ার আগে বা আবার ইউনাইটেড হওয়ার আগে। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ক্রেজি কথাটা হচ্ছে ম্যাডনেস একরকম। আমরা ঘুড়ি নিয়ে খুব মেতেছিলাম। আ বয় অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের এক ছেলে বা এক বালক। শোড ক্লাউডিকে দেখিয়েছিল হাউ টু মেক দেম, কীভাবে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে এসে। উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা প্লেন্টি কথার অর্থ হচ্ছে প্রচুর, এর নাম লট অফ। হ্যাঁ, আমরা বেশ কিছু বা প্রচুর সংখ্যক ঘুড়ি বানিয়েছিলাম। ক্লাউডি উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লাউডি প্রায় ওই যে দ্বীপ, সেই দ্বীপের অন্য দিকেও যেত। অ্যান্ড উই উড প্লে, আমরা খেলতাম। শিপরেক্ট মেরিনার বা বিপর্যস্ত নাবিকের যে খেলা, সেই খেলা খেলতাম। এটা একটা খেলার নাম, শিপরেক্ট মেরিনার। এমনিতে শিপরেক কথার হচ্ছে নৌকাডুবি বা নৌকাডুবি অবস্থা, আর মেরিনার কথার হচ্ছে নাবিক। সিগন্যালিং টু ইচ আদার, একে অপরকে সংকেত পাঠাতাম। উইথ কাইটস, ঘুড়ি দিয়ে। উই হ্যাড কাইট দ্যাট ওয়াজ বিগ, আমাদের একটা ঘুড়ি ছিল যেটা খুব বড়। অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার, লাল সুন্দর পেপার দিয়ে মোড়া ছিল। উই পেস্টেড, আমরা চিটিয়েছিলাম। গোল্ড টিনসেল স্টার্স, সোনালি রঙের চুমকি শোভিত তারা। অল ওভার ইট, এর চারপাশে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেম, আমাদের নাম লিখেছিলাম ফুল অন ইট, সম্পূর্ণ নামটা। ক্লাউডি লিট অ্যান্ড ফিলিপা লিট, ক্লাউডি লিট এবং ফিলিপা লিট নামে বিগ হামুন লাইট হাউস, আর ঠিকানাটা লিখেছিলেন বিগ হামুন লাইট হাউসে। ওয়ান ডে দের ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড, একবার সেখানে খুব সুন্দর বায়ু বয়েছিল বা ঘুড়ি ওড়ানোর যে অনুকূল বাতাস, সেই অনুকূল বাতাস বয়েছিল। ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়ানোর। ওয়ান ডে, একদিন। দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড, বেশ ভালো বায়ু উঠছিল বা বেশ মৃদুমন্দ বাতাস বইছিল। ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়ার, মানে ঘুড়ি ওড়ার যে অনুকূল বাতাস সেদিনে বইছিল। আই এম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না। হাউ ইট হ্যাপেন্ড, কীভাবে এটা হলো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, আমি যখন এই ঘুড়িটা আনছিলাম ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে। আই ট্রিপটেড, আমি হোঁচট খেয়ে পড়ে যাই। স্টাম্বল, মানে আমি হোঁচট খেয়ে পড়ে যাই। অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, হ্যাঁ, হোঁচট খাই এবং পাথরের ওপর পড়ে যায়। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আর আমার কুনুয়ের দ্বারা ঘুড়ির ওপর একটা বড় ছিদ্র, বা কুনুয়ের দ্বারা ঘুড়ির ওপর একটা বড় ছিদ্র হয়ে যায়। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, এখানে ফিক্স কথাটা হচ্ছে রিপেয়ার, আমার বা রিপেয়ার, আর ফিক্স কথাটা হচ্ছে রিপেয়ার, বা এখানে হচ্ছে স্টিচ করা, এটাকে আরও অন্যান্য পেপার দিয়ে স্টিচ করা, এই ফুটোটাকে মেরামত করা। তাহলে উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, ঘুড়িটাকে মেরামত করার জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হয়েছিল। কারণ কি, ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, আমরা যদি চাইতাম এটাকে ওড়াতে। বিফোর দ্য উইন্ড ফেল, বায়ু নেমে আসার আগে, অর্থাৎ যে মৃদুমন্দ অনুকূল বায়ু বইছিল, সেই বায়ু থেমে যাওয়ার আগে আমাদেরকে এটা করতে হতো। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, আমরা দৌড়ে লাইট হাউসের দিকে গেলাম। টু গেট সাম পেপার, কিছু পেপার নেওয়ার জন্য। উই নিউ, আমরা জানতাম। দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে আর কোনো লাল পেপার নেই বা লাল পেপার আর ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমরা প্রথমে যা বা হাতের সামনে যা পেয়েছিলাম আমরা সেইটাই নিয়েছিলাম। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। লাইং অন দ্য বুক কেস, সেই বইয়ের আলমারিতে যেটা পড়েছিল। ইন দ্য সিটিং রুম, বসার ঘরে। উই প্যাচ দ্য কাইট আপ,
উইথ দ্য লেটার, চিঠিটা দিয়ে আমরা ঘুড়িটাকে তাপিয়ে দিয়েছিলাম। এ সিট অন ইচ সাইড, হ্যাঁ প্রতি উভয় দিকেই একটা করে চিটিয়েছিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার, আগুনে এটাকে শুকিয়েছিলাম। উই স্টার্টেড আউট, এরপর আমরা আবার যাত্রা করলাম, মানে ঘুরে ওড়ানো শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন দ্য কাইট লাইক এ বার্ড, একটা পাখির মতো ঘুড়িটা পথ করে উপরে উড়ে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বায়ু খুব সুন্দর ছিল, বা খুব এখানে গ্লোরিয়াস কথাটা হচ্ছে খুব রিচ, হ্যাঁ, বা অনুকূল ছিল, হ্যাঁ, সুটেবল ছিল। অ্যান্ড ইট সোর্ড, আর এটা উড়তে লাগলো। অল অ্যাট ওয়ান্স একটা ফ্রেজ, মানে তক্ষুনি। স্ন্যাপ কথাটা হচ্ছে একটা শব্দ স্পেশালি কোনো কিছু ছেড়ে যাওয়ার শব্দটাকে বলে স্ন্যাপ। স্ন্যাপ, আর কোনো কিছু ছেড়ে যাওয়ার শব্দ পেলাম। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লাউডি, আর সেখানে ক্লাউডি দাঁড়িয়ে স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড, এক টুকরো দড়ি নিয়ে, বা এক টুকরো সুতোটা নিয়ে, কর্ড বলতে দড়ি বা সুতোটা নিয়ে, ইন হিজ হ্যান্ড, তার হাতে, লুকিং ফোলিশ, তাকে বোকার মতো লাগছিল, মানে জোরে হ্যাঁচকা টানেতে ঘুড়িটা ছিঁড়ে গেল, এবং যে লাটাইটা ক্লাউডির হাতে ছিল, সেই ক্লাউডির হাতে লাটাই থেকে ঘুড়িটা ছিঁড়ে বেরিয়ে গেল, আর ক্লাউডি বোকার মতো হাঁ করে ঘুড়ির দিকে তাকিয়েছিল, এটা বলতে চাইছেন। আওয়ার কাইট হ্যাড সেলড, আমাদের ঘুড়িটা পাড়ি দিয়ে গেল, সেলড অ্যাওয়ে, পাড়ি দিয়ে চলে গেল, ওভার টু দ্য মেনল্যান্ড, সেই মূল ভূখণ্ডের দিকে। তাহলে যে ঘুড়িটা ছিঁড়ে গেল সেই হাত দিয়ে, ওই ক্লডির হাত থেকে, এবং সেই লাটাই থেকে ঘুড়িটা ছিঁড়ে গিয়ে মূল ভূখণ্ডের ওপরে উড়ে চলে গেল, মূল ভূখণ্ডের দিকে।